যারা ফ্রিপিক মার্কেটপ্লেসে কাজ করতে চান অথবা যারা ফ্রিপিকে অলরেডি একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং ফ্রিপিকে ডিজাইনও সাবমিট করতেছেন, বাট ফ্রিপিক আপনার ডিজাইনগুলো বারবার রিজেক্ট করে দিচ্ছে, এই ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা ফ্রিপিক মার্কেটপ্লেসে কাজ করতে চান অথবা যারা ফ্রিপিকে অলরেডি একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং ফ্রিপিকে ডিজাইনও সাবমিট করতেছেন, বাট ফ্রিপিক আপনার ডিজাইনগুলো বারবার রিজেক্ট করে দিচ্ছে, এই ভিডিওটি তাদের জন্য। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটি টিপস দেব, সেটি হচ্ছে ফ্রিপিকের জন্য কিভাবে সঠিক নিয়মে একটি ফাইল রেডি করবেন। তো সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। ফ্রিপিক মার্কেটপ্লেসে যারা কাজ করতে চায় অথবা কন্ট্রিবিউটর হতে চায় অথবা যাদের ডিজাইন ফ্রিপিক বারবার রিজেক্ট করতেছে, তারা প্রত্যেকে চায় ফ্রিপিকে রিসেন্টলি যেসব ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে, যারা ফ্রিপিক নতুন কন্ট্রিবিউটর হইতেছেন, যাদের ডিজাইনগুলো ফ্রিপিক সাবমিট করতেছে, সেই ডিজাইনগুলোর এআই অথবা ইপিএস ফাইল নিজ কম্পিউটার কিংবা ল্যাপটপে ওপেন করে দেখার ইচ্ছা প্রায় প্রত্যেকের থাকে। যারা এখন আমরা কন্ট্রিবিউটর হতে পারি নাই, কেন তাদের ডিজাইন রিজেক্ট করে, তারা কিভাবে রেডি করছে ফাইলগুলো, তার লেয়ারগুলো কিভাবে অর্গানাইজ করছে, কি কারণে তাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে, কি কারণে তার ডিজাইনগুলো রিজেক্ট হচ্ছে, সেটুকু দেখার জন্য তারপর থেকে চাই সেই ফাইলগুলো। বাট প্রিমিয়াম হয় ফ্রিপিক থেকে নতুন অবস্থায় ডাউনলোড করা কারো পক্ষে পসিবল না, বা ফ্রিপিকে মেম্বারশিপ নেওয়াটাও পসিবল না, যে কারণে অনেকে অনেক বড় ভাইদের ইনবক্স করেন ফ্রিপিকে অ্যাপ্রুভের একটি ফাইল দেওয়ার জন্য, বাট সেই হেল্পটা কেউ করে নাই। আজকে আমি তাদের মনের আশা পূর্ণ করব। আমার প্রথম যে ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে ফ্রিপিকে, সেখান থেকে প্রত্যেক ক্যাটাগরির আপনাদের একটি করে ফাইল দেবো, যাতে করে নিজ কম্পিউটার কিংবা ল্যাপটপে ওপেন করে দেখতে পারেন আমি ফাইলগুলো কিভাবে রেডি করছি, কি কারণে আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে। যত ধরনের সাহায্যের প্রয়োজন হয়, হেল্পের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে ফাইলটি আপনাদের দেব ডাউনলোড করে দেখার জন্য, সেটি আসলে ফ্রিপিকে অ্যাপ্রুভ আছে কিনা সেটি প্রথমে দেখব। দেন আমরা দেখব সেই ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে আমার ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আমার সর্বপ্রথম ফ্রিপিক অ্যাপ্রুভ করে 20টা ডিজাইন সাবমিট করেছিলাম, 18টা ডিজাইন ফ্রিপিক অ্যাপ্রুভ করে। সেখান থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছি যে ফাইলটি আপনারা ডাউনলোড করবেন সেই ফাইলটি দেখার জন্য। সেই ফাইলটি থেকে আপনারা যত ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট আছে আপনারা ফ্রিপিকের জন্য কীভাবে রেডি করবেন সেই প্রসেসটি আমি দেখাইছি। সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ফ্রিপিক। আমার অ্যাকাউন্টের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারবেন। freepik.com/vdstock এই নামটা দিলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন। সেই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি যদি চান ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন। আমার যে গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে যে ফিচার্স অপশন আছে সেখানে এসে দেখবেন ফ্রিপিক প্রিমিয়াম ফাইল ফ্রি ডাউনলোড, আমি এই গ্রুপে দিয়ে রাখছি। সেখান থেকে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি ওপেন করে ডাউনলোড করতে পারেন, এমন পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনারা এমন একটি জিপ ফাইল পাবেন, সেই জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। দেন এই দুটি ফাইল পাবেন, এটা হচ্ছে আমাদের ফ্রিপিকের জেপিজি ইমেজ, এটা হচ্ছে আমাদের মেন ফাইল। আমরা একটু ফাইলটি ওপেন করে দেখি। আপনারা ফাইলটি ওপেন করার পর ঠিক এমন একটি ফাইল পাবেন। এখন আমরা দেখব আমার এই ফাইলটি ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজে এবং সঠিকভাবে ফ্রিপিকের জন্য আপনিও ফাইল রেডি করবেন। এখন আমরা দেখব এই যে আমি ফাইলটি দিলাম আপনাদের, সেই ফাইলটি ডাউনলোড করার পর নিজ কম্পিউটার ওপেন করে তো দেখবেনই, এবং এই ফাইলটি ওপেন করে কিভাবে সঠিক উপায়ে আপনি ফ্রিপিকের জন্য ফাইল রেডি করবেন। সেটি করার জন্য এখন আমরা যে ফাইলটি ফ্রিপিকের জন্য রেডি করব সেই ফাইলটি একটু আগে ওপেন করি। এই ডিজাইনটি আমি ফ্রিপিকের জন্য রেডি করব। সো এই ডিজাইনটি আমি ওপেন করব। এটা হচ্ছে আমার যে মেন ডিজাইন সেই ডিজাইনটি, আর এটা হচ্ছে আমার ফ্রিপিকের জন্য যে রেডি ফাইল সেই ফাইলটি, আর এই ফাইলটি হচ্ছে আমার মেন ফাইল যেটা আমার ফ্রিপিকের জন্য এখনো রেডি হয় নাই। সো এই ফাইলটি আমি ফ্রিপিকের জন্য রেডি করব এবং আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে ফ্রিপিকের জন্য ফাইল রেডি করবেন। তো আপনারা যে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এই ফাইল সেম এই ফাইলটি পাবেন। পাওয়ার পর যে অবজেক্ট নামে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, লেয়ার থেকে এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করবেন।
দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ফাইলগুলো ডিলিট করে দিবেন। এখন যেটা আছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ফ্রিপিকের জন্য এই ফাইলটি রেডি করব। তো সেই ফাইলটিকে সিলেক্ট করব, দেন গ্রুপ করব, Ctrl+X দেব, দেন এখানে এসে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+F দেব। এইভাবে ফাইলটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসানোর পর দেন এটি আমাদের ফ্রিপিকের জন্য রেডি হয়ে গেল। জাস্ট এখন আমাদের একটি প্রিভিউ ইমেজ সেভ করার জন্য যে বিজি যে লেয়ারটি আছে সেটি ওপেন করবেন, দেন এখান থেকে আই চকটি ওপেন করে দিবেন। এখন আমরা একটি ফ্রিপিকের জন্য প্রিভিউ ইমেজ সেভ করব। তার জন্য ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, দেন সেভ ফর ওয়েবে যাব। আপনারা সবাই জানেন ফ্রিপিকের জন্য যে প্রিভিউ ইমেজটা লাগে আমাদের 2000 উপরে লাগে, কিন্তু আমাদের এখানে আছে 1500। তার জন্য আমরা এখানে বাড়িয়ে দিব, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল করে দিব। দেখেন এখানে 2000 করলাম, এখানে 2000 হয়ে গেল অটোমেটিক। তারপর সেভ দিব, দেন আমাদের ফ্রিপিক যে ফাইলটি আছে সেখানে সেভ দিব। আমাদের প্রিভিউ ইমেজ, আমাদের যে প্রিভিউ ইমেজ সেটি হয়ে গেল। আমরা যদি একটু দেখি 2000 বাই 2000 পিক্সেল সেম হয়ে গেছে। এখন আমরা একটি ইপিএস ফাইল সেভ করব। এখান থেকে আমরা যে বিজি লেয়ার থেকে ইমেজ নট ইনক্লুডেড সেটি অফ করে দেব। এখন আমরা ডিজাইনটি সিলেক্ট করব, দেন আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর ইমেজটিকে সিলেক্ট করব, দেন রিপ্লেস কিপিং মাস্ক করে দিব। এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করব, একটি কালার দিয়ে দিব। এখন আমরা সেই ইমেজটিকে ডিলিট করে দিব। মনে রাখবেন এখানে যদি আপনার ইমেজ রাখেন তাহলে কিন্তু ফাইল অ্যাপ্রুভ করবেন, রিজেক্ট করে দিবে। এইভাবে রাখতে পারেন। ইপিএস ফাইলে কখনো রাস্টারাইজ কোনো কিছু রাখা যাবে না, কোনো ইমেজ রাখা যাবে না, সব ভেক্টর থাকতে হবে। আপনারা অনেকে কি করেন, এই জায়গায় ইমেজ রেখে দেন, যে কারণে আপনারা ডিজাইনগুলো রিজেক্ট করে। সো এখান থেকে যে লিঙ্ক অপশনটা আছে সেই লিঙ্ক অপশনটা ক্লিক করে দেখবেন ডিজাইনে কোনো ইমেজ আছে কিনা। যদি ডিজাইনের মধ্যে কোনো রাস্টারাইজ কিছু থাকে তাহলে আপনার এখানে শো করবে। তারপরে Ctrl+Y দিয়ে দেখবেন আর্টবোর্ডের বাইরে কিছু আছে কিনা। অনেকের ডিজাইন রিজেক্ট করে কারণ হচ্ছে অনেকের আর্টবোর্ডের যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডের বাইরে অনেক ডিজাইন থাকে, অনেক ফুটা থাকে, যে কারণে রিজেক্ট করে। যেমন ধরেন এই শেপটা আপনি যখন ক্রিয়েট করবেন, আর্টবোর্ডের বাইরে একটু পরিমাণ থাকলো, যখন আপনার ডিজাইনটা এমন থাকবে, ছোটো অবস্থায় থাকবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার আর্টবোর্ডের বাইরে ডিজাইন আছে। সো সেই কারণে ডিজাইনগুলো রিজেক্ট করে। আপনি যদি আমার এই ফাইলটা থেকে আপনি ফ্রিপিকের জন্য ডিজাইন রেডি করেন তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে আমি মনে করি। আপনি চাইলে আবার এই ফাইলটি ব্যবহার করে আপনার ফ্রিপিকের জন্য ডিজাইন রেডি করতে পারেন। দেন আমরা এখন এই ফাইলটি সেভ করব ফ্রিপিকের জন্য ইপিএস ফাইল হিসাবে। সেভ, ডাউনলোড অপশনের লোকেশন ফ্রিপিক, ইপিএস ফরম্যাট, এখান থেকে আমরা অবশ্যই ইপিএস ফরম্যাট করে দিবেন। সেভ, এখান থেকে ভার্সন অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি দিবেন, দেন সেভ করে দিবেন। ওকে, আমাদের ফ্রিপিকের জন্য ফাইল রেডি হয়ে গেল। এখন আমাদের ফ্রিপিকের জন্য ফাইল সম্পূর্ণ রেডি। এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ 2000 বাই 2000 পিক্সেল, এটা হচ্ছে আমাদের মেন ফাইল। আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে রাখবেন। ফেসবুক গ্রুপে যে কোনো সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন
এবং ফ্রিপিক নিয়ে কী ধরনের ভিডিও চান আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। এবং ফ্রিপিক নিয়ে খুব শীঘ্র আরেকটি ভিডিও আসতেছে। ফ্রিপিক যে বিষয়ের কারণে রিজেক্ট করে, যেমন ধরেন কম্পোজিশন প্রবলেম, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, কী সলভ করার পর ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে, সেই বিষয় নিয়ে একটি ভিডিও আসবে। আমার এই ডিজাইনগুলো আমার পাঁচবার রিজেক্ট করছে। প্রবলেমগুলো দেওয়ার পর সবগুলো আমি সলভ করছি, দেন আমার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে। এবং আমার যে প্রথম অ্যাপ্রুভ হচ্ছে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো থেকে আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা দিলাম, সেটি ব্যবহার করে আপনার ফ্রিপিকের জন্য ফাইল রেডি করতে পারবেন। এবং প্রত্যেক ক্যাটাগরি একটি করে ফাইল আমি ইনশাল্লাহ দেবো। ফেসবুক কভারের জন্য একটি ফাইল দেবো, লেটার হেডের জন্য ফাইল দেবো, ফ্লায়ারের জন্য একটি ফাইল দেবো, বিজনেস কার্ডের জন্য একটি ফাইল দেবো। সব ক্যাটাগরির একটি করে ফাইল পাবেন ইনশাল্লাহ, সাথে থাকেন। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।